প্রচুর লকট ধরছে এই গাছে, প্রচুর লকট ধরছে, প্রচুর পরিমাণে। একদম তাজা দেশি ফল, ফরমালিন মুক্ত ফল। কি পরিমাণ পড়ে আছে এখানে, কেউই খাওয়ার মতো নাই। তো আমি কিছু নিলাম এখান থেকে, কামরাঙা, তারপরে এই যে লকট, এগুলো নিলাম, এগুলো নিয়ে যাব আর কি। তো তো চলেন এখন বাসার ভেতরটা একটু ঘুরে দেখাই আপনাদের। দাদার লাঠি, অনেক সে সর্বশেষ সেই লাঠিটা ব্যবহার করতো আর কি। এটা একদম এখন সম্ভবত আর ব্যবহার করা যায় না আর কি, নষ্ট অবস্থায় আছে, পুরনো জং টং ধরে একদম বাজে অবস্থায় আছে আর কি। গ্রামের অপরূপ রূপবৈচিত্র্য আর শান্ত পরিবেশ সবসময় আমাকে আকর্ষিত করে। তাই তো এবার সুযোগ হলো নিজ গ্রামের বাড়িতে ঘুরতে আসার। আজকের এই ভিডিওতে আমি শেয়ার করতে চলেছি আমার গ্রামের বাড়ি সম্পর্কে, আমার গ্রামের বাড়িতে কি কি আছে, দেখতে কেমন, সব কিছুই থাকছে আজকের এই ভিডিওতে। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি এই ভিডিওটি দেখলে আপনাদের সকলেরই ভালো লাগবে এবং গ্রামের শৈশবের স্মৃতি মনে পড়ে যাবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। অনেকদিন পর ঈদের ছুটিতে গ্রামের বাড়ি আসছি। তো আজকে এই ভিডিওতে আমি আমাদের গ্রামের বাড়িটা কেমন সেই সম্পূর্ণ বাড়িটা আপনাদের সাথে ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাতে চাই। চলেন একটু ঘুরে ঘুরে দেখাই আপনাদেরকে কি কি আছে এখানে। তো খুবই গ্রামীণ পরিবেশ দেখতে পাচ্ছেন, জঙ্গল ঝোপঝাড়, কারণ মানুষ না থাকলে যা হয় আর কি। এইটা একদম এন্ট্রেন্স, ওই যে দেখা যাচ্ছে ঘর দেখা যাচ্ছে, তো এটা হচ্ছে বাড়িতে ঢোকার রাস্তা। আর এই পাশে হচ্ছে জমি আছে, ধানের জমি এইটা। আর এই দিকে হচ্ছে নদী। ওই সামনের দিকে দেখা যাচ্ছে কিনা জানি না, সামনে মানে সামনে হচ্ছে একটা ধানের জমি, তারপরে হচ্ছে গিয়ে নদী। তো এইটা হচ্ছে ঢোকার রাস্তা আর কি, বাড়ির মধ্যে ঢোকার রাস্তা। তো খুবই একদম গ্রামীণ পরিবেশ। তো চলেন ভিতরের দিকে যাই এবং ঘুরে ঘুরে দেখাই আপনাদেরকে কি কি আছে এখানে। একদম গ্রামীণ পরিবেশ। এই যে আমি এখন ঢুকতেছি ভেতর থেকে, দুই পাশে কলা গাছ, এই পাশে একটা ডোবার মতো আর কি এখানে। এই হচ্ছে বাসা দেখা যাচ্ছে, এই পাশে হচ্ছে ধানের জমি এইগুলা। এই জমিগুলো আমাদের, এই পাশে এইদিকে যত জমি দেখতে পাচ্ছেন একদম এই পর্যন্ত এগুলো সবই আমাদের। আর এটা একটা সবজির ক্ষেত, জঙ্গলে ঝোপঝাড়ে ভরে গেছে একদম। এটা হচ্ছে বাসা, বাসাটাও ঘুরে ঘুরে দেখাবো কি কি আছে। কলা গাছ আছে এখানে, এইদিকে অনেক গাছ টাছ আছে, আমড়া গাছ আছে, এটা হচ্ছে আমড়া গাছ। এইটা একটা ডিঙি নৌকা, দেখেন ডিঙি নৌকা রাখা আছে এখানে। যেটা মনে হয় নষ্ট হয়ে গেছে আর কি, ভেঙে গেছে, ভালো ছিল আগে, এখন আর ব্যবহার করা হয় না এটা। এখানে এই যে কি বলে, আমরা আমাদের গ্রামের বাড়ির ভাষায় বলি লকট বলি এগুলাকে। দেখেন কেউ খায় না, এখানে পড়ে একদম সব নষ্ট হয়ে যাচ্ছে এগুলা। গাছে অনেক আছে, গাছে প্রচুর আছে, এই যে দেখতে পাচ্ছেন গাছে প্রচুর প্রচুর লকট ধরছে। এইদিকে প্রচুর আছে, এই ডালটাতে তো প্রচুর লকট ধরছে, কেউ খায় না আর কি, সব পরে পরে নষ্ট হইতেছে। এই পাশে আম গাছ, এই একটা আছে কামরাঙা গাছ। কামরাঙা চিনেন কিনা আপনারা? এই যে কামরাঙা, কামরাঙা ধরছে এখানে। এই যে কামরাঙার ফুল, এগুলোও সুন্দর। পিছন সাইডটায় যাবো আমি একটু পরে, সবই দেখাবো ঘুরে ঘুরে আর কি। এটা হচ্ছে ফ্রন্ট সাইড আর কি। এই পাশে হচ্ছে একটা গরুর খামার ছিল আমাদের, এটাকে ভেঙে ফেলা হয়েছে। গরুর খামার এটা, তো এটাকে ভাঙা হয়েছে আর কি, অনেক বড় অনেক গরু ছিল এখানে। এখন এখানে পাখি পাখালির অভয়ারণ্য হয়েছে।
জঙ্গলে পুরা আশেপাশ ভরে গেছে একদম। মানুষজন ঠিক মতো না থাকলে যা হয় আর কি। ছিল, এখন আর নাই। এখানে মুরগি ছিল, এখন নাই। এই পাশে কবুতর ছিল, এখানে আমার কাকা কবুতর পালতো, তো সেগুলোও নাই। কবুতর কিছু একা একা থাকতে থাকতে এক সময় এগুলো চলে গেছে, মানুষে নিয়ে গেছে, হারিয়ে গেছে, মরে গেছে এরকম। এটা হচ্ছে রান্নাঘর, এইটা রান্নাঘর। এটা আমাদের টিউবওয়েল, এটা ডিপ টিউবওয়েল। এখানে খাবার পানি এটা থেকেই সরবরাহ করা হয়। আর এই রান্নাঘরটা একটু দেখায়, এখানে আসলে আমার দাদা দাদুর কথা খুব মনে পড়ে। এই যে দেখেন, এইখানে বসে রান্না করতো দাদু। এই বাড়িটা একদম শূন্য অবস্থায় আছে, আসলে খুব মন খারাপ লাগে। সেই আগের যে আমেজ, সেই আমেজটা নাই। আজকের ভিডিওটা একটু বড় হবে, আমি সব ঘুরে ঘুরে দেখাবো আজকের এই ভিডিওতে। তো চলেন এখন বাসার ভেতরটা একটু ঘুরে দেখাই আপনাদের। আসেন, কি কি আছে এখানে। আজকে প্রচুর রোদ, রোদের কারণে একদম ঘেমে টেমে গেছি। সামনের বারান্দা আর কি, সামনের রুম পুরো মেসি অবস্থা আছে। এখানে এগুলো মনে হয় ধান রাখা আছে কিছু। এই পাশে সব কিছু একদম এলোমেলো, ফ্যান চলছে, প্রচুর গরম। এইদিকে খাবার দাবার, পানি, এই জগটা আমি ভরছি মাত্র, পানি একটু খেয়ে নিই। দোলনা এই অবস্থায় আছে, একদম নোংরা অবস্থায় সব কিছু। এটা হলো ভিতরের রুম। রুমে কি কি আছে, এই পাশে, এইদিকে আমার দাদার লাঠি, অনেক সর্বশেষ এই লাঠিটা ব্যবহার করতো আর কি, সেইটাও আছে এই অবস্থায়। এই পাশে আছে মাছ ধরার ছিপ, একটা বড়শি। সব কিছু একদম পুরনো। আর একটা জিনিস আছে এখানে ইন্টারেস্টিং, এই যে বন্দুক, করা যায় না আর কি, নষ্ট অবস্থায় আছে, পুরনো, জং টং ধরে একদম বাজে অবস্থায় আছে আর কি। এই হচ্ছে দোতলায় ওঠার সিঁড়ি, দোতলার উপরে দুইটা রুম আছে, চলেন দেখি। এগুলো খুবই বাজে অবস্থা, মাইনে বললেও পারি। এই পাশে দুইটা রুম ছিল, এই একটা রুম ছিল এই পাশে, কিন্তু এই রুমটা পরবর্তীতে ভেঙে এই পাশের রুমটা বড় করা হয়েছে আর কি। এদিকে রুমটা এই দিক থেকে করিডোরের মতো ছিল আর কি, খুবই নোংরা অবস্থায় আছে এখন। এই দেখতে রুম কেউ থাকে না, আগে এই জায়গায় আসলে এই সব রুমেই থাকতাম আমরা ছোটবেলায়। স্টোর রুম, এইদিকে এদিকে অনেক জিনিসপত্র আছে রাখা। এই পাশে এই যে স্টোর রুম, এটা পুরাটা, এদিকে পুরাটা স্টোর রুম। এখন নিচে যাইতেছি, নিচে পিছনের দিকটা একটু দেখাই, চলেন। এই পাশে আরেকটা রুম, এইদিকে এইদিকে ওই যে রান্নাঘর, এই পাশে অন্ধকার। ওয়াশরুম এখন পর্যন্ত করা হয়নি আর কি, ওইভাবে রাখা হয়েছে। এদিকে ডাইনিং স্পেস, খাবার দাবার সব কিছু এখানেই ছিল, এই অবস্থাতেই আছে, একদম মেসি অবস্থায়। এদিকে একটা বেড আছে, এই পাশে একটা রুম আছে, এদিকটায় আলমারি, এই যে বাজে অবস্থা। আর এই হলো পিছনের দিকটা, হলো এইটা পিছনের দিক। এইদিকে ওয়াশরুম, এই যে এই পাশে ওয়াশরুম, এটা ব্যবহার করা হয় আর কি এখনো, এইটা এই পাশে। আর এই হলো পুকুর, এদিকে পুকুর, কাঁঠাল গাছ। এই হচ্ছে মোটামুটি সব কিছু আর কি ভিতরকার অবস্থা। এখন প্রচুর লকট ধরছে এই গাছে,
প্রচুর লকট ধরছে। লকট প্রচুর পরিমাণে, বাড়ি পুরো নষ্ট হয়ে যাবে কিন্তু। লকট পুরা পাড়া হয়েছে অনেকগুলা, দেখেন তাজা তাজা একদম ফ্রেশ ফল, একদম তাজা দেশি ফল, ফরমালিন মুক্ত ফল। কি পরিমাণ পড়ে আছে এখানে, কেউই খাওয়ার মতো নাই। তো আমি কিছু নিলাম এখান থেকে, কামরাঙা, তারপরে এই যে লকট, এগুলো নিলাম, এগুলো নিয়ে যাব আর কি। তো এইটাই ছিল আমাদের গ্রামের বাড়ির ভিডিও। তো যদি কেমন লাগছে আপনাদের কাছে জানাবেন, আমাদের গ্রামের বাড়িটা কেমন লাগছে, আর আপনাদের সবার দাওয়াত থাকলো এখানে আসার জন্য। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।